পুরুলিয়া কর্মসূচি সেরে ফেরার পথে চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড, সেই রোডে কিন্তু তাকে তার যে কনভয়, সেই কনভয় কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস এবং তার কনভয়ের উপরে হামলা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু চন্দ্রকোনা যে থানা, সেই থানাতে তিনি রোডের যে বিট হাউসের ফাঁড়ি সেখানে এসছেন এবং যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে ততক্ষণ তিনি কিন্তু এখানে তারা অবস্থান করতে এবং ইতিমধ্যে কিন্তু লিখিত অভিযোগও দাঁড়িয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে দাদা কি বলবেন। বিজেপিকে টার্গেট করেছে, শুধু আমি নাকি 300 বিজেপি কর্মী খুন হয়েছে বাংলায়। কাউন্টিং সেন্টারে মানস শাহকে খুন করেছে 2021-এ। 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘর ছাড়া হয়েছিল। এটা জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ। তৃণমূল প্রায় 3 জায়গায়, খড়গপুরে 7 জায়গায় অর্গানাইজ করেছিল কালকে গন্ডগোল করতে পারেনি বা করেনি। আজকে ভেবেছিল যে কেউ জানতে পারবে না, হামলা করবে, গাড়িটা পুড়িয়ে দিবে। পেট্রোল এবং কেরোসিন সাফিসিয়েন্ট রেখেছিল। 8 জন পুলিশ ছিল, 10 জন তৃণমূলের লোক ছিল। আমি 9 জনের নামে এফআইআর করেছি, সব ভিডিওতে প্রকাশ্যে। এখান থেকে আমার মিটিং ছিল 165 কিলোমিটার দূরে, পুরুলিয়া জেলার পাড়াতে। রাত্রে 8:20। এখানে এই মুহূর্তে তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি। এই প্রবল শীতে এটা কারণটা কি? পুলিশের প্রশ্রয়। এবং আমি এপাশ দিয়ে কখন যাব, পুলিশ ইন্টিমেশন দিয়েছে। প্রেজেন্স অফ অল পুলিশ। তারা জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, আর তারা কাঠের বাটাম দিয়ে গাড়িগুলো ভাঙছে। আপনার অনেক কর্মীও তো আহত হয়েছে। ওই পুলিশ ঠেলাঠেলি করেছে। কর্মীদের তো আমি ডাকিনি, তারা হঠাৎ করে গৌতম কৌড়ির নেতৃত্বে ছুটে এসেছিল তাদের বিরোধী দলনেতাকে বাঁচানোর জন্য। ভিডিওতে প্রকাশে দেখা না থাকলে হয়তো পুড়িয়ে দিত গাড়িটা। পুলিশ আর গুন্ডা যদি একসঙ্গে হয়ে যায়, সেখানে তো বাঁচানোর কেউ থাকে না, রক্ষক যেখানে ভক্ষক হয়। সেক্ষেত্রে বিজেপি কর্মীরা তারা ছুটে এসেছে প্রাণের মায়া ত্যাগ করে। তাদের মধ্যে জেলার জিএস নিজে আহত হয়েছে। আমিও তো মমতার চক্ষুশূল, কারণ মমতা ব্যানার্জি তো সিপিএম আর কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছে, আর বিজেপির বিরোধী দলনেতা দেখলো 5 বছর। 220 জন নিয়ে তো সরকার চালাতে দিইনি আমরা, লেজে গোবরে অবস্থা করেছি। প্রায় 1 ঘন্টা সব চুরি দুর্নীতি সামনে এনেছি। একাধিক মন্ত্রী বিধায়ক জেলে গেছে। কোনো রাত্রে মমতা ঘুমায় না শান্তিতে, এই মনে হয় ভোরবেলা কেউ ঢুকে পড়লো। আমি আমার লফুল কাজ করেছি, কারণ পুলিশ আমার প্রোগ্রাম জানতো, সিস্টেমের মধ্যে পড়ে। আমি সমস্ত 24 ঘন্টা আগে কালকে জানিয়েছি, এরা দে নোজ এভরিথিং। আমি কমপ্লেন না দিলে বলতো আপনি তো কমপ্লেন দেননি, কাকে ধরবো। আমি ভিডিওতে যাদের দেখেছি তাদেরকেই কমপ্লেন করেছি। এদের মধ্যে তো 2-3 জনকে আমি চিনি, দেবকুমার দে, মণিকাঞ্চনকে আমি চিনি। এখন হালে অনেক নেতা হয়েছে, দেবাঞ্জন মন্ডল যুব মোর্চার সভাপতি, শাহরুখ খান জঙ্গি জেহাদি, ঠিকাদার বাণীব্রত চৌধুরী। 9 জনের নাম দিয়েছি, যা ছিল ভিডিও ফুটেজ আছে। কতক্ষণে পুলিশকে অ্যারেস্ট করতে হবে, জিডি এফআইআর আমি করে দিচ্ছি। একদমই তিনি কিন্তু অভিযোগ জমা দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত দোষীরা ধরা না পড়ছে তার যেটা দাবি, যারা এই ঘটনায় যুক্ত ছিল তৃণমূল নেতারা প্রকাশ্যে ভিডিওর মধ্যে তারা দেখা যাচ্ছে, সেই জায়গায় তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে, এমনটাকে তিনি দাবি জানাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের ক্যামেরায় সায়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।